এবার একটা ছবি দেখাবো আপনাদের, দেখে বলুন তো তৃণমূলের ওয়ার্ড অফিস নাকি হোটেল? বোঝার উপায় আছে কি? সুকান্তনগরের 35 নম্বর ওয়ার্ডের অফিস দেখে চোখ কপালে ওঠার জোগাড়। কার্যালয়ের ভিতরে মহিলাদের ড্রেসিং রুম, বেড, বাইরে ঘরে একাধিক সোফা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। ভোটের ফলের পর থেকেই উধাও 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে না, পুরো পরিষেবা নিয়ে ক্ষোভ বাসিন্দাদের। অভিযোগ শুনেই ওয়ার্ড অফিস এলাকায় পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। ওয়ার্ড অফিস খুলতেই চক্ষু চড়ক গাছ। তো সোফা আছে, শয়নকক্ষ আছে, ড্রেসিং টেবিলও আছে, আর তার মধ্যে ড্রয়ারে কি কি দেখলেন আপনারাই দেখেছেন। তো আমার মনে হয় এটা আগে এখানে শুদ্ধিকরণ পুজো হোক, গঙ্গা জল দিয়ে ভালো করে পুজো হোক, এটাকে আগে ঠিকঠাক হোক। আর আমি এখন কেউ কিছু না, তালা লাগিয়ে দেবেন। কালকে আমি হ্যান্ড ওভার করতে বলবো চাবিটা রবি আগরওয়াল, আমাদের মিউনিসিপ্যাল কমিশনার অ্যাডমিনিস্ট্রেটর। উনি দেখবেন, উনি যখন বলবেন আমাদের তখনই আমরা ঢুকবো। বিধানসভা স্পিকারের অফিস এর থেকে ছোট, বিধানসভার অধ্যক্ষের অফিস এর থেকে ছোট। দলীয় কার্যকর্তা মানুষটাকে বলে যাব, এখানে আগে পুজো করুন, শুদ্ধিকরণ করুন। আমি তো অভিভূত, আমি দেখেই বেরিয়ে চলে এসেছি। আমরা তো অন্য কাজে গেছিলাম যে কোনখানে কাগজপত্র রাখবো আর কোথায় লোকজন বসবে, তো এতগুলো বেরিয়ে যাবে বুঝতে পারিনি। আমার একটা অভিপ্রায় নয়, আমরা কাজ করতে গেছি, কাজের সময় এটা কাজের জায়গা খুঁজতে গেছিলাম। কেন সল্টলেকের এক একটা স্পেস যদি আমি ভাড়া নিই 35-40 লক্ষ টাকা, 1000 টাকার নিচে মাসিক ভাড়া নয়, তা আমাদের কি করে চালাবো? আমাদের ওয়ার্ড অফিসে একটু কাজ করে, একটা উঠোন দিলেও ওয়ার্ড অফিসে আমরা কাজ করে নেবো। কেন কোনো পৌরমাতা নেই, আমাদের কার্যকর্তারাই কাজটা করে দিচ্ছেন, সবাই পলাতক। বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতির বাড়িতে চলল বুলডোজার। জায়গা দখল করে বাড়ি তৈরির অভিযোগ। দখলের জায়গায় তৈরি বাড়ি ভেঙে দিল পুরসভা। অভিযুক্ত যুব তৃণমূল নেতার স্ত্রী স্থানীয় পঞ্চায়েতের প্রধান। দুপুরেই পদত্যাগ করেন মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুষমা ঘোষ। যে অবৈধ নির্মাণ করে দখল করেছিল, না না দলিল আপনি বলছেন যে এটা কেনা হয়েছে। কেনা আছে, আমার দলিল আছে, আমার কোর্টে কেস করা আছে। স্থানীয় বাসিন্দারা বলছে রাত্রিবেলায় অরাজনৈতিক কাজকর্ম করা হচ্ছে। কিচ্ছু না ফালতু কথা। এখানে হ্যাঁ অনুষ্ঠান একটু জন্মদিন করতো, ছেলে মেয়ের আমাদের একটু ইয়ে করতো, আর কিছুই না। ওটা বলবে কেস চলছে, তা আমি বলতে পারবো না ওসব কথা।